এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি একটি খুব উপকারী একটা মশলার গাছ সম্বন্ধে বলবো, যেই গাছটির নাম হলো তেজপাতার গাছ। তো তেজপাতা যে কতটা উপকারী, কী রকম উপকার করে, এটা আমাকে নতুন করে বলতে হবে না। তো তেজপাতা এতটাই উপকারী যে গাছ, যে রসা তেজপাতা ছাড়া আর কি আমরা ভাবতেও পারি না, মানে আমরা কল্পনা করতে পারি না যে তেজপাতা ছাড়া রচা হয়। তারপর হইলো যে যে কোনো মাংস, যে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তো এটা যদি তেজপাতা যদি আমরা দিয়ে রান্না না করি, তো এটা গন্ধ করবে। যখন আপনি আর কি তেজপাতা ছাড়া গরুর মাংস রান্না করলেন, তো যখন রান্না করেন তখন আপনি খাইতে যাবেন, ঝোলটা কিন্তু গন্ধ করবে না। যখন আপনি মাংসটা চাপিয়ে যাবেন, তখন দেখবেন মাংসটার মধ্যে একটা কী রকম একটা আর কি গন্ধ করতেছে। তো আপনাদের রুচি উঠে যাবে খাওয়ার। তো এত কষ্ট করে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে যদি আপনার খাইতেই না পারেন, তো ওটা হবে না। তো এই জন্য যে তেজপাতা যদি আপনাদের মাংসের বা যে কোনো দেওয়া হয়, তাহলে ওইটার গন্ধটা কি আর চলে যায় এটা। তো আসেন তেজপাতা গাছটি দেখে নিই। গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটি তেজপাতার গাছ। এটা আমাদের অনেক কাজে লাগে। গরুটি দেখেন আমি কেটে দিয়েছি, আবার দেখেন এই সাইড দিয়ে দেখেন হচ্ছে। এটা আবার মাংস দিলে আবার মাংসের গন্ধটা থাকে না। এটা কাশের জন্য উপকারী, চা করে খাওয়া যায়। এটা রচা খাওয়ার জন্য। তো এর পাতাটি দেখেন, এই ছোট পাতা এটাও খাওয়া যাবে। তো কুশি পাতাটি দেখেন কীরকম দেখা যাচ্ছে। এই যে এই পাতাটি শুকিয়ে গেছে, এই পাতাটি শুকানোর পরেও কিন্তু খাওয়া যায়। পিছন দিকটা দেখেন। তো আমার এতটুকু গাছটি কেটে দিয়েছি, এই দেখেন। তারপরেও দেখেন এই গাছটি দেখে হচ্ছে। এটা বড় গাছ ছিল, এই দেখেন এই গোড়টাই দেখেন কত মোটা ছিল। তো এটি বয়স হচ্ছে আপনার 5 থেকে 6 মাস। দেখেন আমার এখানে দেখেন, এই দেখেন একটি এই দেখেন কুশি পাতা প্রথমে এইরকম হবে সাদা কালার, তারপর আস্তে আস্তে এরকম লাল কালার হয়ে যাবে। এর চেয়ে ছোটো হলে এই যে এরকম। তো এটি আমার 5 মাস হলো, তাতে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো দেখেন গাছটি।